নমস্কার, কস্তুরী গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নববর্ষে পরার জন্য কিছু হাতে তৈরি করা গয়না বানাবো ভেবেছিলাম। সেই জন্য বেশ কয়েকটা ভিডিও দেখি, আর বাড়ি থেকে দিদির কিছু হ্যান্ডমেড জুয়েলারির মেটেরিয়ালস ছিল, সেগুলো নিয়ে চলে এসেছিলাম। হাতের কাছে যে কয়েকটা সামগ্রী ছিল তাই দিয়ে শুরু করে ফেলেছিলাম। এই কোলগেটের প্যাকেটটা ছিল, এটাকে মাপ করে কেটে নিচ্ছি। আমার হাতের মাপে পুরনো কয়েকটা পোলা ছিল, সেইগুলোকে কাপড় ভালো করে র্যাপ করে নিয়েছিলাম। তারপর তার উপরে এই হলুদ আর সাদা দিয়ে ডিজাইন করে নেব। গুণকে নিয়ে একদিনে এত সব করা যায় না, সেই জন্য একটু একটু করে আমি কয়েকদিন ধরে করে যাচ্ছি। কিন্তু নববর্ষে আর শেষ করতে পারিনি। নববর্ষের চুড়িগুলো রেডি হয়ে গেছিল, কিন্তু এই কানেরটা হারগুলো আর রেডি হয়নি। অনেক বছর পর রং তুলি আবার হাতে ধরলাম। ভেবেছিলাম গুণের জন্মদিনে যে থালাবাটি গ্লাসটা ছিল সেগুলো একটু রং করে দেবো, কয়েকটা আঁকিবুকি কাটবো, কিন্তু তারা সময় হয়নি। সময়ের থেকে বড় কথা হলো অত কিছু করার সাহসও আর পেলাম না। আর এই যে শুভ পয়লা বৈশাখ লেখা, এটাই ভেবেছিলাম কানের পরব, করে রাখবো আস্তে আস্তে পরের বছর পরার জন্য। আমার আর বনানির জন্য দুটো হাত তৈরি করছিলাম। দেখলাম যখন পয়লা বৈশাখটা পেরিয়েই গেল, তখন আমার হাতটা বন্ধ রেখে বনানির হাতটা রেডি করে দিচ্ছিলাম। ওকে অন্তত দিতে পারি এই বৈশাখের কোনো এক সময়। এখন গুণ ঘুমোচ্ছে, সেই ফাঁকে এইগুলো নিয়ে বসলাম। ও জেগে রইলে এগুলো নিয়ে বসা অসম্ভব, কারণ এত ছোট ছোট জিনিস থাকে, আর কোনটাও কখন মুখে তুলে নেবে। গুণ জেগে থাকলে আমি এসব কিচ্ছু একটাও বার করি না, আর এগুলো নিয়ে একদম থাকি না, কারণ ও এইগুলো ঘাঁটবে, হয় কোনোটা মুখে তুলে নেবে বুঝতে পারবো না, নইলে এই যে এই ইয়েগুলো আছে ওগুলোতে বিপদ করবে। এই সাংঘাতিক গরমে একটু দই ভাত খেলে তাও শরীরটা একটু আরাম লাগে। বাজারের কেনা দইয়ের থেকে ঘরের পাতা দই আয়ও দেয় বেশি, আর খেতেও বেশ ভালো লাগে। এই প্যাকেটের দই থেকে দই বার করে নিয়ে একটু দই বসিয়ে রাখবো। আজকে আর এই দইটা খাওয়া যাবে না, তবে দেখেছি গরমকালে খুব তাড়াতাড়ি দই বসে যায়। একটু ভালো করে জাঁকটা দিতে পারলেই হলো। এই সাংঘাতিক গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে যায় না, আর যদি বা রান্না করি সেটা খেতে ইচ্ছে যায় না। হালকা কিছু খাবার খেলে শরীরেরও আরাম হয়, আর খেতেও বেশ ভালো লাগে। এই একটু হালকা করে ডাল, একটু পাতলা করে ঝোল। গুণের জন্মদিনের রান্না যখন করেছিলাম, অনেকটা মাছ নিয়ে এসেছিল, সেই মাছই ভেজে ফ্রিজে তোলা আছে। আজকে ওখান থেকেই 2-4 পিস বার করে মাছের পাতলা ঝোল করব। দইটা কেমন বসেছে একটু দেখে নিই, ভালো করে বসে গেলে ফ্রিজে তুলে রাখবো। দইটা মোটামুটি ঠিকই বসেছে, কিন্তু এই যে দইটার উপরে এত জল হয়ে গেছে কেন কে জানে। সুরজিৎকে বললাম আমি গুণকে খাইনি, আর দইটা কীরকম বসেছে একটু সাইড থেকে কেটে চামচে তুলে দেখাতে। ও মা,
চামচ দিয়ে দইটাকে নিজের ইচ্ছে মতো ঘেঁটে দিল। বললাম আর ওটার কিচ্ছু হবে না, এবার ওটাকে ফ্রিজে তুলে রাখো, বেশ ঠান্ডা হোক। গুনকে ঘুম পাড়িয়ে আবার বসে পড়েছি। অনেক দিন ধরে জানেন এটা নিয়ে পড়ে আছি, কমপ্লিট আর করতে পারছি না। আজ ঠিক করেছি যেমন করেই হোক এটাকে শেষ করব, তারপরে ছাড়বো। তো এটাকে প্রায় কমপ্লিট করে এসেছি। ইচ্ছে আছে এর মধ্যে ফেব্রিক দিয়ে কিছু একটা করার, হয় কিছু আঁকিবুকি কাটার, নইলে কিছু একটা লেখার, বা আরেকটু কিছু কাজ করার। আর আরেকটা যেটা তৈরি করছি, ওটা তৈরি করে আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা প্রায় অনেকটা হয়ে এসেছে। চলুন আজ আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমার হাতের কাজ কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। টাটা।